হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর উইথ রোবোরিফ্লেক্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা রোবোটিক হ্যান্ড ইউজিং আরডুইনো প্রজেক্টটি করব। তো প্রজেক্টটি শুরু করার আগে আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। তো আমাদের সার্কিট ডায়াগ্রামটা হবে এরকম: পাঁচটা সার্ভো মোটর থাকবে, একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে। তো মূলত এই প্রজেক্টটা যাদের হাতের আঙ্গুলগুলো সেন্সলেস হয়ে গেছে, কিন্তু ডাক্তার বলছে সবসময় হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া করতে। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে হাতের পাঁচটা আঙ্গুল অটোমেটিক নাড়াচাড়া করবে। তো এই মোটরগুলোর সহযোগিতায় একবার মুষ্টিবদ্ধ হবে এবং আরেকবার মুষ্টি ওপেন করে ফেলবে। তো আবার শুধু মুষ্টি একেবারে করবে তা না, এক আঙ্গুল একটা একটাও করতে পারবো। তো আমরা প্রোগ্রামে যেরকম সেট করে দিব ওইভাবে করা যাবে। তো সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করে ফেলতেছি। তো আমরা প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে প্রজেক্টটি করব। তো আমরা একটু এই এরিয়াটা বড় করে নিই। আমাদের এখন আমাদেরকে একটা আরডুইনো নিতে হবে। মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা আরডুইনো উনো নিয়ে নিচ্ছি। তো এখন আমাদেরকে একটা মোটর নিতে হবে। আমাদেরকে এই সার্ভো মোটরটা নিয়ে ফেলতে হবে। তো আমাদের মোটর নেওয়া শেষ। এখন আমরা কম্পোনেন্ট গুলো একটু বসাই ফেলি। তো আমাদের মাইক্রো কন্ট্রোলার বসাই ফেললাম। যেহেতু আমাদেরকে পাঁচটা সার্ভো মোটর নিয়ে কাজ করতে হবে, আমরা এক এক করে পাঁচটা সার্ভো মোটর বসাই ফেলি। তিনটা বসাই ফেলছি। হ্যাঁ, আমাদের সব সার্ভো মোটর বসানোর কাজ শেষ। আমরা এখন ওয়ারিং গুলো করে ফেলি। মাইক্রো কন্ট্রোলারের 6 নাম্বার পিন আমাদের 5 নাম্বার সার্ভো মোটরের 2 নাম্বার পিনে চলে যাবে। মাইক্রো কন্ট্রোলারের 4 নাম্বার পিন আমাদের 4 নাম্বার মাইক্রো কন্ট্রোলারের 2 নাম্বার পিনে চলে যাবে। মাইক্রো কন্ট্রোলারের 4 নাম্বার পিন আমাদের 3 নাম্বার মোটরের 2 নাম্বার পিনে চলে যাবে। 3 নাম্বার মাইক্রো কন্ট্রোলারের পিন আমাদের 2 নাম্বার সার্ভো মোটরের পিনে চলে যাবে। এরপর 1 নাম্বার, এরপর 2 নাম্বার মাইক্রো কন্ট্রোলারের পিন 1 নাম্বার সার্ভো মোটরে চলে যাবে। তো আমাদের মাইক্রো কন্ট্রোলার থেকে সিগন্যাল দেওয়া শেষ। এখন আমরা নেগেটিভ গুলো একটু করে দিই, কানেকশন করে দিই। 1 নাম্বার মোটর থেকে 2 নাম্বারে, 2 নাম্বার মোটর থেকে আমরা 3 নাম্বারে সংযোগ করে দিচ্ছি। তো আমাদের এদিকের 5টা মোটরের নেগেটিভ গুলা সংযোগ করে দিলাম। এখন আমরা পজিটিভ গুলা সংযোগ করে দিই একটা একটার সাথে। 1 নাম্বার থেকে 2 নাম্বারে সংযোগ করে দিলাম। 2 নাম্বার থেকে আবার 3 নাম্বারে সংযোগ, 3 নাম্বার থেকে 4 নাম্বারে সংযোগ করে দিলাম। 4 নাম্বার থেকে সরাসরি আমরা 5 নাম্বার মোটরের পজিটিভে সংযোগ করে দিলাম। তো আমরা এখন পজিটিভ আর নেগেটিভটা নিয়ে নিই। প্রথমে নেগেটিভটা একটু বসাই ফেলি। আমাদের এই পাশে নেগেটিভটা দিয়ে দিলাম এবং সংযোগ করে দিলাম। আর পজিটিভ পজিটিভটা দিয়ে দিলাম এবং এটাকে একটু রোটেট করে নিই সুন্দরের জন্য। তো হ্যাঁ, দিয়ে দিছি। ওয়ারিং শেষ। এখন আমরা কোডটা একটু দেখে আসি। এখানে সার্ভো মোটরের জন্য একটা লাইব্রেরি নিছি। 1 নাম্বার সার্ভো মোটর, 2 নাম্বার সার্ভো মোটর, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম করে 5টা সার্ভো মোটর ঘোষণা করে দিছি এবং সার্ভো মোটরের পিন গুলা ঘোষণা করেছি। 2, 3, 4, 5, 6 নাম্বার পিন মাইক্রো কন্ট্রোলারের। এরপর কোন সার্ভো মোটর কখন ঘুরবে, কখন কত ডিগ্রি ঘুরবে, 180 ডিগ্রি ঘুরবে এবং কতক্ষণ ডিলে থাকবে, এই কোডটা, এই কোডের মাধ্যমে আমরা সব ডিটেলস দিয়ে দিছি কোডে। তো 1000 মিলি সেকেন্ড একবার
একটা যখন আঙ্গুল ও ক্লোজ হবে তখন হচ্ছে 1000 মিলি সেকেন্ড ডিলে দিবে, আবার 1000 মিলি সেকেন্ড পরে আবার আরেকটা ওপেন হবে এরকম। তো আমাদের কোডটা ঠিক আছে কিনা একটু দেখে ফেলি। তো আমাদের কোডটা ঠিক আছে, ডান কমপ্লিট আসছে। এখন হচ্ছে আমরা হেক্স ফাইলটা রেডি করে ফেলবো। তো আমাদের হেক্স ফাইল রেডি, কমপ্লিট ডান লেখা আসছে। এখন আমরা সরাসরি সার্কিটে চলে যাব। তো এখন হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে আমরা হেক্স ফাইলটা আপলোড করে দিব। কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা একটু দেখাই দিব। তো আমরা হেক্স ফাইলটা দেখাই দিলাম, এখন ওকে করে দিব। আমাদের প্রজেক্টটা রান করার পালা। তো আমরা প্রজেক্টটি রান করতেছি। তো আমাদের এখানে প্রজেক্ট রান হয়েছে। তারপর আমরা নিচে একটা ভিডিও দেখতে পাচ্ছি। ফিজিক্যালি করলে আমরা এই প্রজেক্টটা কিরকম হবে ওটার একটু ভিডিও দেখতেছি আমরা নিচে। সাথে এটার সাথে আমাদের সার্ভার মোটর গুলা একটু মিলাই নিব। তো আমাদের প্রজেক্টটি করলে নিজের ভিডিওর মতো হবে। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ফেসবুকে যদি দেখে থাকেন আমাদের পেজটাকে ফলো দিবেন। খুব শিগগিরই আরো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।